আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে খুবই মজার একটি রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতে একটা কড়াই নিয়ে নিব, আর কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিব বড়ি। এখন বড়িগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে, আর সেই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ ফালি, আর কিছু আস্ত রসুন আর একটু গোটা গোটা করে পেঁয়াজ কেটে সাইডে রেখে দিতে হবে। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর এখানে আমি ফ্রোজেন টমেটো ব্যবহার করব। আমি টমেটো সিজনে সংগ্রহ করেছিলাম, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই টমেটো বের করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি। পানি দেওয়ার সাথে সাথে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই বরফটা ছেড়ে দেবে, আর তারপরেই খুব সুন্দর করে যে টমেটোর যে খোসাটা ছিল সেটা উঠে আসবে। এই যে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে আলতো হাতে যদি টান দেওয়া হয় খুব ভালোভাবে খুব সুন্দরভাবে টমেটোর গায়ে যে খোসাটা থাকে সেটা উঠে চলে আসে। এখন একটা কেচি বা ছুরির সাহায্যে এটা কুচি কুচি করে কেটে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচির মধ্যে দিয়ে দিব। টমেটো কুচি করে দিয়ে দেওয়ার পর এখন তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে এখন একে একে বাকি মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচেরও কম। দিয়ে এখন মশলাটা 1 থেকে 2 বার খুব ভালো করে তেল ওঠা পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় কষানোর পরে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। বড়ি আর মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। বড়ি আর মশলা কষানোর সময় এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা মটর ডাল। এটা আমি শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই কিছু পরিমাণ দিয়ে দিলাম। এখন এটার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে একবার কষানোর পর এখন দিয়ে দিতে হবে সেদ্ধর পানি। এখানে অতটুকু পরিমাণই পানি দিতে হবে যাতে করে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ বড়ি কেমন সেটা আপনি ভালো করেই বুঝতে পারবেন। যদি পানির পরিমাণ একটু বেশি লাগে তাহলে বেশি দিতে পারেন, কম লাগলে কমিয়ে দিতে পারেন। আর তারপরে দিয়ে দিতে হবে যে আস্ত রসুনের কোয়া রেখে দেওয়া হয়েছিল পরিষ্কার করে, সেটাই দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ওগুলো পরবর্তীতে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে প্রথমে একবার ফুটিয়ে নিতে হবে। একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে টমেটো, যেটা ফ্রোজেন টমেটোই একটু কেটে কেটে এটার মধ্যে দিয়ে দিতে হবে।
সব কিছু দিয়ে দেওয়ার পর খুব নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে, নামানোর একটু সময় আগে দিয়ে দিতে হবে সরিষার তেল। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন কিছুটা হলেও সরিষার তেল দেওয়ার। এখন সরিষার তেল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঝোল শুকিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত একটু ভাজা ভাজা, মানে একদম পোড়া ভাজা না, জাস্ট মাখা মাখা একটু ভাজা করে নিতে হবে। আর নামানো শেষের দিকে এসে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা হচ্ছে ঝাল সব কিছু একটু ব্যালেন্স করার জন্য, আর চিনিটা দেওয়াতে স্বাদটাও অনেকটা বেড়ে যাবে, এজন্য একটু হলেও চিনি দেওয়ার ট্রাই করবেন। তারপরেই হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে যাতে চিনিটা গলে যায়, সব ভালোভাবে মিশে যায়, সেই পর্যন্ত মিনিট খানিক একটু নাড়াচাড়া করে তেল ওঠা পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে। আমাদের রান্না শেষ, এখন গরম গরম পরিবেশনের পালা। পাত্রে ঢেলে নেওয়ার পর তার উপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল। এটা সম্পূর্ণ অপশনাল, কারণ কাঁচা সরিষার তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ফ্লেভারটা তাহলে দিতে পারেন, আর না হলে এটা বাদ দিতে পারেন। কিন্তু আমার মতে কাঁচা সরিষার তেলটা দিলে সেটার ঘ্রাণ আর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে।